গীতা পাঠের সপ্তম অধ্যায়ের বিজ্ঞান যোগের 17 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানীন অত্যত্ত মহং স চ মম প্রিয়। তেষাং মানে তাদের মধ্যে, জ্ঞানী মানে তত্ত্বজ্ঞ, নিত্যযুক্ত মানে সর্বদাই, আমাতে একাগ্রচিত্ত, এক মানে একমাত্র, ভক্তি মানে ভগভক্তিতে, বিশিষ্যতে মানে শ্রেষ্ঠ, প্রিয় মানে প্রিয়, হি মানে যেহেতু, জ্ঞানী মানে জ্ঞানী, অতত্তম মানে অত্যন্ত, অহম মানে আমি, স মানে তিনি, চ মানে ও, মম মানে আমার, প্রিয় মানে প্রিয়। অনুবাদ: এই চার প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত, আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। তাৎপর্য: সব রকম জড় বাসনার কুলস থেকে মুক্ত হয়ে আত্মত্যাতি জিজ্ঞাসু ও জ্ঞানীরা শুদ্ধ ভক্তে পরিণত হয়, কিন্তু এদের মধ্যে সমস্ত জড় বাসনার থেকে নিষ্ক্রিয় তত্ত্বজ্ঞানী বাস্তবিক শুদ্ধ ভগভক্ত ভগভক্তে পরিণত হন। এর চার শ্রেণীর মধ্যে যিনি পূর্ণ জ্ঞানবান এবং সেই সঙ্গে ভক্তিপরায়ণ, ভগবান বলেছেন যে তিনি প্রকৃতপক্ষে ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হন। প্রকৃত জ্ঞান অন্বেষণ করার ফলে মানুষ উপলব্ধি করতে পারে যে জড় দেহটির থেকে আত্মা ভিন্ন এবং এই তত্ত্বানুসন্ধানের পথে উত্তরোত্তর উন্নতি লাভ করে তিনি নিরাকার ব্রহ্ম ও পরমাত্মার জ্ঞান উপলব্ধি করেন। পূর্ণরূপে শুদ্ধ হওয়ার পর তিনি উপলব্ধি করতে পারেন যে তার স্বরূপে তিনি ভগবানের নিত্যদাস। শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার ফলে আত্মত্যাতি জিজ্ঞাসু ও জ্ঞানী এরা সকলে শুদ্ধ হন। কিন্তু যে মানুষ প্রাথমিক সাধনাবস্থায় ভগবান সম্পর্কে পূর্ণ জ্ঞান সম্পন্ন এবং সেই সঙ্গে ভক্তিপরায়ণ, তিনি ভগবানের অতিশয় প্রিয়। যিনি ভগবানের অপ্রাকৃতিক কর্তব্য সম্পর্কে শুদ্ধ জ্ঞানে অধিষ্ঠিত, ভক্তিযোগের পথে ভগবান তাকে এমনভাবে সংরক্ষণ করেন যে জড় জগতের কোনো কুলুস্থা আর তাকে স্পর্শ করতে পারে না। আজকে আমার গীতা পাঠের 7 নম্বর অধ্যায়ের বিজ্ঞান যুগে 17 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন। আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে।